আজকে আমি তৈরি করে দেখাবো কাঁঠাল সত্ত্ব। সহজ পদ্ধতিতে কিভাবে কাঁঠাল সত্ত্ব তৈরি করে সারা বছর আপনি পারবেন সংরক্ষণ করতে। এখন কিন্তু কাঁঠালের সিজন, প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যাচ্ছে। সব সময় কিন্তু কাঁঠালটা পাওয়া যায় না, তাই সব সময় কাঁঠালের ফ্লেভার পেতে আপনি কাঁঠাল সত্ত্ব তৈরি করে রেখে দিতে পারেন। কাঁঠাল সত্ত্ব শুধু এমনিও খাওয়া যাবে না, আপনি চাইলে পিঠাতেও ব্যবহার করতে পারবেন। কাঁঠাল রসটা শুকিয়ে কাঁঠাল থেকে আমি কুচগুলিকে আলাদা করে নিয়ে তারপর চালনির সাহায্যে ছেলে নিয়েছি, রসটা নিয়েছি। এই রসটা দিয়ে আমি কাঁঠাল সত্ত্ব তৈরি করে দেখাবো। আপনি চাইলে ফ্রিজ ছাড়াও কাঁঠালের রসটাকে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে পারবেন। আজকের এই ভিডিওতে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর রসটা আমি আলাদা করে নিয়েছি। কিন্তু কাঁঠালটা দেখতে একেবারে লেতা পেতা দেখাচ্ছিল, দেখতে সুন্দর দেখাচ্ছিল না। তো রসটা কিন্তু খুবই সুন্দর বের হয়েছে। এই রসটা দিয়েই আমি কাঁঠাল সত্ত্ব তৈরি করে দেখাবো। একটি কড়াইতে নিয়ে নিয়েছি এবং চুলায় বসিয়ে দিয়েছি, অনবরত নেড়েছে নিব। এখানে আমি কোনো কিছু ব্যবহার করছি না, শুধু কাঁঠালের রসটা জাল করে নিয়ে ঘন করে নিব। যতটুকু পরিমাণে এখানে কাঁঠালের রস আছে তার অর্ধেক করে নিব, তখন ঘন একটি পেস্ট তৈরি হবে। এখন কিন্তু অনেকটা পাতলা আছে, শুকাতে সময়ের পরিমাণ বেশি লাগবে। আর ঘন করে যদি এটা জাল করে ঘন করে শুকিয়ে নিতে পারেন তাহলে কিন্তু দীর্ঘদিনের জন্যই ভালো থাকবে। এটাকে জাল করে নিচ্ছি। আর সরাসরি আপনি জাল ছাড়া সরাসরি যদি কাঁঠাল সত্ত্ব তৈরি করতে চান সেক্ষেত্রে বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য জাল দিয়ে ঘন করে তারপর কাঁঠাল সত্ত্ব তৈরি করে আপনি সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। সাধারণত আমরা যেভাবে আম সত্ত্ব তৈরি করে থাকি, এই কাঁঠাল সত্ত্বটাও সেম প্রসেসে কিন্তু তৈরি করা হচ্ছে। হয়তোবা আম সত্ত্বর মধ্যে আমরা দিয়ে থাকি চিনি, ফ্লেভার জাতীয় কোনো কালার, ফ্রুট কালার ব্যবহার করে থাকি। এখানে কোনো কালার ব্যবহার করছি না, শুধু কাঁঠালের ন্যাচারাল যে কালারটা সেটা দিয়েই আমি আজকে কাঁঠাল সত্ত্বটা তৈরি করে দেখাচ্ছি। যারা সারা বছর কাঁঠাল খেতে পছন্দ করেন, ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন, আস্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে কিছুদিন পরেই কিন্তু খেতে ভালো লাগে না, কিন্তু কাঁঠাল সত্ত্ব তৈরি করে আপনি সারা মাস সুস্বাদু হিসাবে খেতে পারবেন। শুধু যে কাঁঠাল সত্ত্বটা খালি খালি খাওয়া যায় সেটা কিন্তু নয়, আপনি চাইলে যে কোনো পিঠাই এই সত্ত্বগুলি ব্যবহার করতে পারবেন। কাঁঠাল সত্ত্ব ছোটো ছোটো করে কেটে আপনি পাটিসাপটা পিঠার মধ্যে ব্যবহার করতে পারবেন। যে কোনো ফ্লেভারে, যে কোনো তেলের পিঠাতে আপনি এই কাঁঠাল সত্ত্বটা ব্যবহার করে পিঠাটা তৈরি করতে পারবেন এবং সেম কাঁঠালের ফ্লেভারেই আপনি পাবেন সারা মাস। জাল করে ঘন করে নিয়েছি। এখন একটি ট্রে নিয়েছি স্টিলের, এটার মধ্যে প্রথমে রান্নার তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে ঘষে নিয়েছি, তাহলে যখন শুকাবে খুব সুন্দরভাবে উঠে যাবে। এখন দিয়ে দিচ্ছি সেই ট্রেটার মধ্যে, পাতলা করে আমি ছড়িয়ে দিব একেবারে রুটির আকারে। যত পাতলা করে দেওয়া যাবে তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এটা ইচ্ছে করলে আপনি গ্যাসের চুলার নিচে দিয়ে শুকাতে পারেন অথবা ফ্যানের বাতাসে শুকাতে পারেন, আর প্রচুর পরিমাণে যদি রোদ থাকে সেখানে দিয়ে শুকাতে পারেন। তিনটি পদ্ধতিতে শুকিয়ে নিতে পারবেন, তবে রোদে শুকালে সবচেয়ে ভালো, দীর্ঘদিনের জন্য এটা ভালো থাকবে। দিনের বেলা রোদে দিবেন, রাত্রেবেলা ফ্যানের নিচে বাতাসে রেখে দিবেন। এইভাবে প্রচুর পরিমাণে রোদে রাখলে হয়তো দুদিনে শুকিয়ে যাবে, যদি অল্প পরিমাণ রোদ থাকে তাহলে কিন্তু সময়ের পরিমাণ বেশি লাগবে। শুকানোর পর কালারটা অনেকটা পরিবর্তন হয়ে যাবে, আমি একটু দেখাচ্ছি ক্যামেরাতে। আমার সময় লেগেছিল 4 দিনের মতো, 4 দিন পর এটা শুকিয়ে গিয়েছে। শুকানোর পর এই কালারটা একেবারে অন্যরকম হয়ে যাবে। এটা যেহেতু আমি প্রথম অবস্থায় কাঁচা অবস্থা দেখিয়েছিলাম, এই যে দেখুন 4 দিন পর এই অবস্থায় চলে এসেছে, একেবারেই শুকিয়ে গিয়েছে এবং কাঁঠাল সত্ত্ব পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। কেমন লাগলো আজকের এই কাঁঠাল সত্ত্ব রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আমার রেসিপিটা শেয়ার করে দিতে পারেন। সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, উৎসাহিত করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে লম্বা লম্বা করে রোল করে রেখে দিতে পারেন অথবা স্কোয়ার শেপে আপনি শুধু স্লাইস করে রেখে দিতে পারেন। আপনার যেভাবে দেখতে পছন্দ আর খেতে ভালো লাগবে সেভাবেই আপনি রেখে দিতে পারেন। আমি লম্বা লম্বা করে রোল করে এভাবে প্লেটে পরিবেশন করে নিব। কাঁঠাল হচ্ছে পুষ্টি সমৃদ্ধ, এতে আছে থায়ামিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, সোডিয়াম, জিঙ্ক এবং নাইসিন সহ বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান। অন্যদিকে কাঁঠালে প্রচুর পরিমাণে আমিষ, শর্করা ও ভিটামিন থাকায় তা মানবদেহের জন্য বিশেষ উপকারী। কাঁঠালে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, আমাদের দেহকে ক্ষতিকর ফ্রি রেডিক্যালস থেকে রক্ষা করে। এই অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও আমাদের সর্দি কাশি রোগ সংক্রমণ থেকে রক্ষা করে।
আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই শেষ করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমার নতুন নতুন রেসিপি অথবা টিপস ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন সবগুলি ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায়। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।